মে দিবস উদযাপন করি, অথচ আমাদের সহকর্মীদের জন্য আমরা ত্যাগ স্বীকার করতে রাজি হই না, তাহলে মে দিবস উদযাপনের কোনো মানে নাই। এই মে দিবসের শিক্ষাটা আসলে কি? এটা আসলে খালি মে দিবস বলে পালন করায় কিছু আসে যায় না। এই শিক্ষাটা গ্রহণ করা দরকার আর কি। মহান মে দিবসের অন্যতম নেতা ছিলেন আলবার্ট পার্সন্স। তাকে ফাঁসি দেওয়ার আগে মিথ্যা অভিযোগে ফাঁসি দেওয়া হয় তাদের। ওনাকে ফাঁসি দেওয়ার আগে দিয়ে উনি বলেছিলেন যে আজকে তোমরা তোমাদের ক্ষমতার দর্পে আমাদেরকে আমাদের কণ্ঠ স্তব্ধ করে দিচ্ছ, কিন্তু এমন একদিন আসবে যেদিন শুধু আমাদের কণ্ঠ শোনা যাবে, তোমাদের কণ্ঠ শোনা যাবে না। তাই হয়েছে। এখন সারা দুনিয়ার শ্রমজীবী মানুষের কণ্ঠে মে দিবসের শহীদদের কথা, মে দিবসের কথা, কিন্তু যারা সে সময় বিরোধিতা করেছিল তাদের আজকে চিহ্নমাত্র নাই। কেউ মনে করলেও তাদেরকে ঘৃণার সাথে তাদের কথা মনে করে। সেখানে ব্যবসায়ী ছিল, সেখানে শিল্পপতি ছিল, সেখানে রাজনীতিবিদ ছিল, সেখানে সংবাদপত্রের মালিক ছিল, যারা জুরি বোর্ড করে এই নিরপরাধ শ্রমিক নেতাদেরকে ফাঁসি দেয়। আপনার একজন শ্রমিক নেতা, তাকে উনি গ্রেপ্তার হয় নাই, কিন্তু যখন যারা গ্রেপ্তার হয়েছে তাদের বিচার শুরু হয়েছে, তখন সেই শ্রমিক নেতা নিজে আদালতে হাজির হয়ে গেছে। হাজির হয়ে বিচারকের সামনে দাঁড়িয়ে বলেছে, মাননীয় আদালত, আমার নিরপরাধ সাথীদের সাথে একই ভাগ্য বরণের জন্য আমি আপনার সামনে হাজির হয়েছি। এগুলো নেতা, পালায়া যাওয়া নেতা হয় না। নিশ্চিত ফাঁসি জানে যারা তার সাথীদের সাথে একই শাস্তি বরণ করার জন্য হাজির হয়েছে, সেটা হলো নেতা। মে দিবস উদযাপন করি, অথচ আমাদের সহকর্মীদের জন্য আমরা ত্যাগ স্বীকার করতে রাজি হই না, তাহলে মে দিবস উদযাপনের কোনো মানে নেই। অতখানি মুখে বল নিয়ে বলতে হবে যে আমরা যা বলছি এটা সঠিক, আমরা ভুল বলি না। ওটা বলতে না পারলে শ্রমিক আন্দোলনের কোনো অর্থ হয় না। 1885 সালে সিদ্ধান্ত নিয়েছে শ্রমিক আন্দোলন যে আমরা 1886 সালের মে মাসের প্রথম দিনে আমরা গোটা উত্তর আমেরিকায় ধর্মঘট করব। একটা বছর ধরে তারা আন্দোলন গড়ে তুলেছে। ওই আন্দোলন চলাকালে কোনো জুতার কারখানার মালিক যদি 8 ঘন্টার দাবি মেনে নিয়েছে, তারা ওই জুতার নাম দিয়েছে 8 ঘন্টার জুতা। চুরুটের কারখানার মালিক মেনে নিয়েছে 8 ঘন্টা, ওই চুরুটের নাম 8 ঘন্টা চুরুট। এবং শ্রমিকরা ওই জুতা ছাড়া আর জুতা কিনতো না, শ্রমিকরা ওই চুরুট ছাড়া আর কোনো চুরুট কিনতো না। এটা হলো আন্দোলন গড়ে তোলা। গান গেয়েছে তারা, রাস্তায় রাস্তায় গান গেয়ে শ্রমিকদেরকে উদ্বুদ্ধ করেছে মে দিবসের আন্দোলনের জন্য। ওইরকম প্রস্তুতি সারা শ্রমিক আন্দোলন হয় না। এটা মনে রাখতে হবে শ্রমিক আন্দোলনের নেতাকর্মীদের, যদি সত্যি আমরা মনে করি যে মে দিবস আমাদের দিবস, এটা মনে রাখতে হবে সবাইকে। তো একটা জিনিস বলি আমি আপনাদেরকে, আমি আপনাদের সামনে এই কথা বলতেছি কেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি সংবাদপত্র, টেলিভিশন, অনলাইনে যারা কাজ করেন তারাও শ্রমিক, এবং তারা ট্রেড ইউনিয়নের আইনে রেজিস্টার, তাদের সংগঠন সাংবাদিকদের ইউনিয়ন শ্রম আইনে রেজিস্টার্ড। একসময় সংবাদপত্রের প্রেস শ্রমিকদের ইউনিয়ন খুব শক্তিশালী ছিল, এখন তো সব অটোমেটিক হয়ে গেছে, প্রেসই নাই, কম্পোজিটারও নাই, তারপরে কিছু নাই, কিন্তু শ্রম আইনে রেজিস্টার্ড। আপনারাও শ্রমজীবী মানুষ, আপনাদের কাছে আমাদের অনুরোধ যে শ্রমজীবী মানুষের এই গৌরবের দিনটাকে সফলভাবে উদযাপনের ব্যাপারে আপনারাও দয়া করে সহযোগিতা করেন। আমার কাছে তো খুব আনন্দ লাগে, বিশেষ করে মে দিবসের অনুষ্ঠান করতে এসে। এবারও এই খানিকক্ষণ আগে আমাদের সহকর্মীরা আমাদের সাথীদের সঙ্গে আলোচনা করে তারা নিজেরা চাঁদা দিয়ে ঠিক করেছেন যে কিভাবে এই সমাবেশটা করা যায়। যে পরিমাণ টাকা দরকার প্রায় সেই পরিমাণ টাকার প্রতিশ্রুতি অলরেডি আমরা পেয়ে গেছি, আমাদের কারো কাছে টাকার জন্য যেতে হবে না। এবং যে পরিমাণ জনসংখ্যার কথা বলা হচ্ছে, এটা মে দিবসের সমাবেশ করার জন্য এই জনসংখ্যা খুব কম না, যথেষ্ট। এবং এটা শুধু ঢাকা মহানগরে, আশেপাশের জায়গা থেকে আমাদের লোকরা আসবে শ্রমিক আন্দোলনে,
প্লাস যেহেতু আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধান অতিথি, মহাসচিব বিশেষ অতিথি, এখানে তো ন্যাচারালি আমাদের দল অঙ্গ দলের লোকরা আরও অন্যান্য তারাও আসবে। কাজে আল্লাহর মেহেরবানি আমরা আশা করছি যে একটা বিশাল সমাবেশ সেদিন অনুষ্ঠিত হবে। তবে একটা জিনিস খালি হিসাব করে বলি, শ্রমিক আন্দোলনের নেতা যারা, আমরা একটু আগে দেখতেছিলাম অনলাইনে যে ঢাকা মহানগরীর জনসংখ্যা হলো 2,53,00,000-এরও বেশি। 2,53,00,000-এরও বেশি। এই ঢাকা মহানগরের জনসংখ্যা সবই তো শ্রমিক না, কিন্তু যদি বলেন শ্রমজীবী কর্মজীবী মানুষ যারা ট্রেড ইউনিয়ন করতে পারে, এটা হিসাব করলে মোটামুটি এর অর্ধেক হয়ে যাবে, তাই না? হবে না রেজবে? না না, আপনি অর্ধেকও যদি হয় তাহলে কত হলো? 1,26,00,000 বা 27,00,000। তার 1% কত? 1,27,000। আপনারা যে হিসাব করছেন তাতে তো 1,27,000 হয় নাই। তার মানে এই ঢাকা মহানগরীতে শ্রমজীবী কর্মজীবী যত মানুষ আছে তার শতকরা 1 ভাগও আমরা এখনো সংগঠিত করতে পারি না।